কে আমাকে আগে শুয়ে রাখবি তুমি তুমি আমাকে রাখবি। হ্যাঁ ভাই, তবে তোমারই অবস্থা কেন জানি না, বড় বড় দুঃখ পেয়েছি। দাদা আমাকে কি ফেলে দাও, আমি আমার কি তুমি আমার সাথে আমার ঘরে চলো, আমি সেখানে গিয়ে তোমাকে খাবার দেব। সত্যি জানো, সত্যি তুমি জানো আমি কিছু চাইনি। হ্যালো, ঠিক আছে। আমার নয়নমালা হয়তো বেঁচে, নইলে কত জায়গায় খুঁজলাম, কোথাও তো তার দেখা পেলাম না। বল, আমার সব ভুল, যাকে আমি দুধ ভাত দিয়ে এতটুকু বড় করলাম, সেই মেয়ে তার বুড়ো বাপকে ফেলে চলে গেল। না না, আমি কার কথা ভাবছি? নয়নমালা, সে তো আমার কেউ না। সে এক বিশ্বাসঘাতিনী, ব্যভিচারিণী। আমি তার জন্য কাঁদছি কেন?
কে কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। মনে হচ্ছে তুমি হারানো ধন খুঁজে বেড়াচ্ছিস। তুমি ঠিকই বলেছ বাবা, কিন্তু কোথাও তো তাকে খুঁজে পাচ্ছি না। বল খোঁজ, বল। ভালো করে খোঁজ। দেখবি একদিন না একদিন তাকে ঠিকই খুঁজে পাবি। আমি এখন আসি বাবা। আমি কি সত্যি সত্যি আমার নয়ন মালাকে খুঁজে পাবো? তাহলে কি আমি চৈতন্য মিরপুর এলাকা খুঁজে দেখবো? সারা দেশ আমি তন্ন তন্ন করে খুঁজবো। মিরপুর, বারঙ্গেট, কলস্থান সকল জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজবো আমার নয়ন মালাকে। আমার দুঃখের অবসান কোনো দিন কি আর দূর হবে না? আমি কি খুঁজে পাবো না আমার প্রেমের যোগ্য মর্যাদা? আমি গরিব হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছি বলে তাই কি আমার এই ভাগ্যে এতই লাঞ্ছিত? আজ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি বলে এই কি ছিল আমার অপরাধ? হয়তো বা তাই, নইলে নইলে চঞ্চল কুমার তো সত্যি সত্যি যে আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে তার সব স্বপ্ন ছিল। তাহলে কি আমাদের ভালোবাসার বাঁধন চিহ্ন করে সে আমার হৃদয় থেকে হারিয়ে গিয়েছে? না না, আমি যার পারছি না ঠাকুর, এই বিরহ যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। এই জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। ওরে প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, ছাড়া লাগে না। একবার সাথে খাজা যদি আর বেশি দিন হয়তো নয়ন বাজবে না, বাজবে আর বেশি দিন হয়তো নয়ন বাজবে। প্রেম বিরহের সইতে আর পারি না, তোমার ছাড়া লাগে না।
নয়ন নয়ন নয়ন, সে কি? এই সামান্য একটা পাথরের টুকরোয় বসে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। বুঝেছি, দুঃখের দহনে মেয়েটা আজ ক্ষত বিক্ষত। শত দুঃখের মাঝেও তাকে পলক দিতে পারছি না। তার কোমল হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু কে এই নারী, যার চোখ মুখ দেখলে আমাকে নিয়ে যায় অতীতের পরিবেশে? এই মর্মান্তিক ঘটনাকে ভুলতে গিয়ে আজ আমি জগাই চাঁদ থেকে হলাম কালো ডাকাত। সেই পিছনের ঘটনাগুলি আজ আমাকে পাগল করে তোলে। কিন্তু তার দর্শনে আমার এমন হবে কেন? তার মুখের দিকে একবার তাকালে কিছুতেই আমি দৃষ্টি ফিরে আসতে পারি না। তবে কি সে আমার হে মুখ, হে চোখ ঠিক আমার মেয়ে চামেলির সাথে হুবহু মিলে গেছে। তাহলে কি আমার হারিয়ে যাওয়া মেয়ে চামেলি? না না, সে চামেলি তো অনেক পূর্বেই মরে গেছে। শয়তান ভীম সিংহ আমার মেয়েকে নির্মম ভাবে মেরে ফেলেছে। পাবো না, আমি কখনো তাকে খুঁজে পাবো না। এত রাতে আপনি এখানে? চিৎকার করো না, কেউ হয়তো শুনে ফেলবে। তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, আমি কোনো খারাপ মন্তব্য নিয়ে তোমার এখানে প্রবেশ করিনি। তাহলে ভাবছেন কি আমি তো চিৎকার করে লোকজন এখানে জড়ো করব? আপনার চরিত্র এত কুৎসিত, জানলে আমি এখানে কখনোই আশ্রয় নিতাম না। ছি ছি, আপনি এত জঘন্য। তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ কাজের মনোবল নিয়ে আমি তোমার কাছে আসিনি। না না না, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আপনি যে একটা ডাকাত, চরিত্রহীন লম্পট। না, তুই আমার এইভাবে চরিত্রের উপর আঘাত করিস নি। তুই আমার শাস্তি দে, আমি সইতে পারবো। তুমি কলঙ্কের অপবাদ আমি সইতে পারবো না। নেই আমার অপরাধের জন্য আমাকে চাবুক মেরে আমার এই হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দে। তবু তুই আমাকে কলঙ্কের পোষা আমার মাথায় তুলিতেস নে। মার, এই আমি মাথা বেঁধে দিচ্ছি, তোর যত ইচ্ছে তত মার আমাকে। আমি এই চাবুক দিয়ে আপনার পিঠের ছাল আমি একেবারে উঠিয়ে ফেলবো। কিন্তু
কিন্তু আমার হাত এমন কাঁপছে কেন? আমি যতই তাকে আঘাত করতে চাচ্ছি ততই যে আমার হাত কেঁপে উঠছে। ওই সন্ন্যাসী বাবার কথাগুলো শুনে আমার হাত এইভাবে কাঁপছে কেন? আমার সর্ব অঙ্গ এইভাবে হিম হয়ে যাচ্ছে কেন? তবে কি হলো ভাই? আমাকে মেরে তোকে অপমান করার প্রতিশোধ নে। পারছি না, আমি যে কিছুতেই মারতে পারছি না। আমার হাত যে কাঁপছে, আমি কেন আপনাকে চাবুক মারতে পারছি না? আমি সমাজের ঘৃণিত ডাকাত, আমি লম্পট, আমি চরিত্রহীন। আমি যতই হুদার হইনি কেন, যতই মুহূর্তের পরিচয় দেয়নি কেন, তবু সমাজ আমাদের কখনো মুহূর্তের মর্যাদা দেবে না রে মা। হাত কেন কাঁপবে? তবু যে আমি আপনাকে আঘাত করতে পারবো না। আপনি দয়া করে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি আপনি চরিত্রহীন নন। বিপন্নের রক্ষায় যারা জীবন দিতে পারে, অনাহারী মানুষের জন্য, যে ধনের সবকিছু লুট করে এনে গরিব দুঃখের মাঝে বিলিয়ে দিতে
পারে সে সে কোনোদিন চরিত্রহীন হতে পারে না, হতে পারে না। না না, মিথ্যে। আমি ডাকাত, আমি শয়তান, আমি সমাজের কলঙ্ক, ঘৃণ্য ডাকাত, আমি জুত চরিত্র, আমি উনি আমাকে দেখে কেন এমন হয়ে যায়? যার যার দেহের ভিতরে সিংহের মতো শক্তি জাগে ওঠে, সে এত সহজে দুর্বল হয়ে পড়ে। আমি যে জানি না ঠাকুর, আমি যে জানি। এত সহজ কথাটা বুঝতে পারলে না সুন্দরী? ওই যে তোর রূপের পাগল। মিথ্যে কথা। ওকে রূপে আবদ্ধ করার জন্যই সকল চেষ্টা করছে। চুপ কর শয়তান। আরেকবার ওই মাটির মানুষের নামে কোনো কটু কথা বলে আমি তোর জিভ টেনে সত্যি কথাটা বলে পেয়েছি দেখে তুমি আমাকে আকাশটা সেই লালু ডাকাতের গুড়া আকাশটা হতো লাল পেয়ে উঠছে। তুমি একটা সুন্দরী আমার জন্য ভালো হওনি, যে প্রকারে হচ্ছে কেন তুমি সুন্দরী ভালো চাইছ তো এখান থেকে চলে যা, নইলে আমি আমি তোকে হত্যা করব। আমার আবার সত্যি নারী, আমি তোকে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, ভালোই ভালোই চলে যা, চলে যা বলছি। দয়া করো। এই সাউন্ডের ভাই ভোকাল একটু উঠান তো। যতটুকু কণ্ঠ ভালো ছিল এই সাউন্ডে গান গায় এতটুকু মনে করেন শেষ করে দিল। ও হে ডাকা দয়া
আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার কামনাকে অবশ্যই সফল করে নেব। এসো এসো ভালোভাবে চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমার ছয়টা। আমার আশা হলো না, আমার আশার পূরণ হলো না, একেবারে জমালে কাটিয়ে দিচ্ছে।